এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও। তো আজকে আমি আপনাদেরকে এই সুন্দর লটকাটা তৈরি করে দেখাবো। তো এটা আমি একটা ব্লাউজের পিছনে করেছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো ড্রেসে করতে পারেন। এখানে আমি দুটো করেছি, আপনারা এখানে তিনটে চারটে করতে পারেন। এইরকম লটকান যদি আপনারা করে দেন না, তখন কেনা লটকানের কোনো প্রয়োজন পড়বে না। এগুলো এত সুন্দর দেখতে লাগবে, ঠিক এই রকমটা পরে। আর এই ব্লাউজটাও পুরো কাটিং আমি দেখিয়েছি, আমার চ্যানেলে অলরেডি আছে, আপনারা গিয়ে দেখতে পারেন। তো আজকে আমি এই পুরো লটকানটা কিভাবে করেছি সম্পূর্ণটা দেখাবো। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে এখানে দেখুন আমি আগে থেকে কাপড় কেটে রেখেছি। তো এর মেজারমেন্টটা কত নিয়েছি সেটা আমি একটু বলে দিচ্ছি। তো প্রথমে এখানে একটার মেজারমেন্ট আছে, দেখুন একটা নিয়েছি 3.5 ইঞ্চি বাই 3.5 ইঞ্চি, মানে যতটা চওড়া ততটা লম্বা। এখানে দুটো পট্টি আছে 3.5 ইঞ্চি করে, আর আরেকটা একটু ছোট করেছি। যেহেতু আমি দুটো সাইজ করছি, আপনারা তিনটে চারটে সাইজ করলে হালকা হালকা ছোট ছোট করে নিতে পারেন, 1/2 ইঞ্চি করে। নয়তো আপনারা সেম সাইজে কিন্তু অনেক কটা করতে পারেন। তো এখানে আমি হালকা ছোট করেছি। এখানে আমি 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি, মানে একটা 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি, একটা 3.5 ইঞ্চি বাই 3.5 ইঞ্চি, দুটো করে পট্টি রেখেছি। আর এখানে আমি একটা সাইডের লটকানটা করে দেখাচ্ছি। তো এবারে কি করতে হবে, প্রথমে এই দুটোকে সেলাই করতে হবে। তো সোজা সাইডের সাথে সোজা সাইড এইরকম ভাবে রাখবো, একটার উপরে একটা রেখে এখানে পুরোটা সেলাই করব। শুধুমাত্র একটুখানি অংশ খুলে রাখবো, বাদ বাকি পুরো 4টে ধার সেলাই করে নেব। তো এখানে দেখুন আমি সম্পূর্ণটা সেলাই করে নিয়েছি, শুধুমাত্র একটুখানি অংশ এরকম খুলে রেখেছি, কারণ এটাকে যখন সোজা করব একটুখানি অংশ খোলা রাখতে হবে। সেম প্রসেসে অপর যে পট্টিটা আছে এটাকেও আমরা সেলাই করে নেব। তো এরকমভাবে দেখুন আমি দুটো পট্টি করে নিয়েছি। এবারে এই যে কর্নারগুলো হয়ে আছে এগুলোকে হালকা কাটিং করে দেব, তাহলে উল্টোনোর সময় আমাদের সুবিধা হবে। এবারে এগুলোকে সোজা করবো, তার জন্য এরকমভাবে একটা আমি যন্ত্র নিয়েছি, আপনারা যে কোনো যন্ত্র নিতে পারেন। এবারে এইরকমভাবে পিছন সাইড থেকে এইরকমভাবে নিয়ে এই ছিদ্র থেকে আমরা সোজা করে নেব। এই তো এরকমভাবে দেখুন আমি পুরোটা সোজা করে নিয়েছি, আর এইটুকু মুখ খোলা আছে। এবারে এক্সট্রা যে কাপড়টা হবে আপনাদের কাছে, এটাকে ভালো করে কুচু করে কাটিং করে নিতে হবে। তো এখানে আমি এক্সট্রা অনেকটুকু কাপড় আছে, তো এখান থেকে আমি অনেক কুচু করে কাটিং করে নেবো, অথবা আপনারা যে কোনো কাপড় ছোট করে কাটিং করে নেবেন। তো এরকমভাবে দেখুন আমি কুচু করে কাটিং করে নিয়েছি। এইবারে এখান থেকে আমরা পুরোটা এর ভিতরে ঢুকিয়ে নেব। এইরকমভাবে যতটুকু জায়গা থাকবে পুরোটা এরকমভাবে ভর্তি করে নেব। তো এখানে দেখুন আমি পুরো বালিশগুলো ভর্তি করে নিয়েছি কুচু কাপড় দিয়ে। এইবারে এটাকে এইরকম রাখবো, ছোটটা উপরে, তারপরে এটা হচ্ছে নিচে, বড়টা নিচে। তার আগে আমি এইরকম সরু ডরি তৈরি করে নিয়েছি, আপনারা আগে থেকে ডরি তৈরি করে নেবেন। আর এইরকম সরু ডরি তৈরি করতে গেলেও আমার চ্যানেলে অলরেডি ভিডিও আছে, আপনারা দেখতে পারেন। এবারে কি করব, এইখানে যে ফাঁকা অংশটা আছে এটা ভালো করে হাত দিয়ে এটাকে কিন্তু এরকমভাবে সমান করে নিতে হবে। এইরকম যেন কোথাও অসমান হয়ে না থাকে, সুন্দরভাবে ফিনিশিং করতে হবে। এইরকম দেখতে পাচ্ছেন। এবার এই ডরিটাকে নিয়ে এর ভিতরে প্রথমে একদম ধারের দিকে এইরকম ভিতরের দিকে ঢুকিয়ে দেব। এবার এর ওপর থেকে মেশিন সেলাই চালিয়ে দেব। দেখুন এখানে আমি মেশিন সেলাই চালিয়ে দিয়েছি। এইবারে দেখুন এটা কিন্তু একদম বরফির মতন দেখতে হয়েছে, দেখতে পাচ্ছেন এইরকমটা থাকবে। এবারে এর নিচে এটাকে এইরকমভাবে অ্যাটাচ করব। তার আগে এর যে ওপেন অংশটা আছে এটাকেও ভালো করে এরকমভাবে ধরে নেব। এইরকম সুন্দর করে কিন্তু ধরে নিতে হবে, নিয়ে এর ওপর থেকে যেটুকু খোলা অংশ মেশিন চালিয়ে দিয়ে বন্ধ করে দেব। তো এরকমভাবে দেখুন এটাকেও বন্ধ করে দিয়েছি। এবারে এটার সাথে এটাকে অ্যাটাচ করার জন্য আমি একটা সুতো পরিয়ে নিয়েছি। এখানে আমি আলাদা কালার সুতো দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। এবারে এইখানের সাথে এইরকমভাবে নেব, এইরকমটা নিয়ে ঠিক আমি যেমনটা করছি আপনারা ঠিক তেমনটা করবেন। এখানে 2-3 বার গিট মেরে নেবেন, নিলে একটার সাথে একটা এরকম অ্যাটাচ হয়ে যাবে। তো এরকমভাবে দেখুন আমি পুরো দুটো অ্যাটাচ করিয়ে নিয়েছি। এইবারে এখানে আমাদের লেস বসাতে হবে। লেসটা বসাবো আমি শুধু এইটুকু পোর্শন, এইরকমভাবে নেব, নিয়ে এইটুকু পোর্শনে লেস বসাবো। আপনারা চাইলে কিন্তু পুরোটাতে লেস বসাতে পারেন, আর যে কোনো লেস কিন্তু আপনারা বসাতে পারেন। তো এখানে আমি এই লেসটা আপনাদের বসিয়ে দেখাচ্ছি, আপনারা যে কোনো ধরনের লেস বসাতে পারেন। ঠিক মাথাটাকে এই কর্নারের মাথাটাকে মুড়িয়ে নেবেন, নাহলে কিন্তু সুতো উঠবে। তো এখান থেকে এইরকমভাবে ধরবো, ধরে লেসের ওপর থেকে সেলাই চালিয়ে দেবো। তো এবারে এই কর্নারটা যখন আসবে এটাকে এরকম হালকাভাবে এখানে মুড়িয়ে নেব, এইরকমভাবে মুড়ে দেবেন, তাহলে কর্নারটা খুব সুন্দরভাবে ফিনিশিংভাবে মুড়ে যাবে। সেমভাবে এই যে কর্নারটা এটাকেও মাথাটাকে মুড়িয়ে নেব। তো এখানে দেখুন আমি নিচেরটা বসিয়ে দিয়েছি, সেম প্রসেসে এই ওপরেরটাকেও এখানে বসিয়ে দেব। তো এখানে দেখুন পুরোটা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন।
এখানে আমি অন্য লেস দিয়ে বসিয়েছি। তো আশা করবো ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে। আর এইরকম লটকান করলে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। আর যখন আপনারা লেহেঙ্গা করবেন বা কোনো কামিজে করছেন বা ব্লাউজে করছেন, দেখবেন এই লটকান দুটোর জন্যই পুরো ব্লাউজটার লুকটা চেঞ্জ হয়ে যাবে আর দেখতেও কিন্তু খুবই ভালো লাগবে আর কাস্টমার কিন্তু খুব হ্যাপি হবে। তো আশা করবো ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে, একটু হলেও হেল্প হয়েছে। আর যদি একটুও হেল্প হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওতে লাইক করে দেবেন। আর যারা এতক্ষণ অবধি আমার ভিডিও দেখেছেন, যদি এই পুরো ব্লাউজটা পরে আমাকে কেমন দেখাচ্ছে পুরো অল ওভার দেখতে চান, তাহলে আমার একটা ব্লগ চ্যানেল আছে যেখানে আমি এটা পুরো আপলোড করে দিয়েছি। এটা পরার পরে আমাকে কেমন দেখাচ্ছে পুরো ব্লাউজটাও আপলোড করেছি, আপনারা গিয়ে আমার ব্লগ চ্যানেলে দেখতে পারেন। ডেসক্রিপশনে আমার ব্লগ চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো। আর নতুন অনলাইনের ব্যাচ শুরু হচ্ছে যেখানে সেলাই শেখানো হবে 3 মাসের, 2000 টাকা টোটাল ফিস। আপনারা চাইলে কিন্তু অ্যাডমিশন নিতে পারেন। এপ্রিল মাসের 5 তারিখ থেকে নতুন ব্যাচ শুরু করা হচ্ছে। তো সমস্ত ডিটেলস জানতে ডেসক্রিপশনে নাম্বার আছে, অবশ্যই কল করে নেবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, সমস্ত কিছু ডেসক্রিপশনে আমি দিয়ে দিয়েছি। তো আজকের জন্য এই পর্যন্ত, টাটা।